ভাই পুলিশ কি আসবে না আমরা পুলিশের আমরা যাবো আমরা না যাবেন আমরা যাবো আমরা যাওয়া লাগলে আমরা যান আর পুলিশ আইলে ওই মহিলা নিয়ে তদন্ত করবে হ্যাঁ আমরা জানবে না আমাদের জিনিস কি জানবে অবশ্যই আমরা জানবে না ওই মহিলা নিয়ে বাইক করবে কেমন কোথায় জিনিস আছে আর ওই মহিলাকে আর এই মহিলাকে হ্যাঁ না বাইক করবে গাড়া ওষুধ এখন হারাইছে না কথা বলছেন তার মাল কাছে শুধু থানা পরিষ্কার সে নিতে পারে হাতে নিও হ্যাঁ কথা তাই না এখানে সচেতন তো একজন আছে তো থানা পুলিশ করবে কি এ তো ডাকছে না ডাকে নাই আমার বলছে তো ডাকে নাই ভাই ঠিকই তো আমরা আইছি তুমি তো বলছেন যে পুলিশ আমার সামনে আমি বলছি এটা ওরা ওরা ই করছে বলে না পুলিশ এটা কি ভয় দেখাইছে তার আমার জন্য ভাই না তুমি সংক্ষেপে জবাব কারো তুমি সত্য কি সমাধান সে যেটা বলছে না কে কইছে ভুল করছে ওই শেষ আরে ভুল করব না সে কি পুলিশের খবর দেয় না সে পুলিশের বলতে কারণ লাগছে এটা বললো পুলিশের সে বলছে আরে বাবা আরে থামেন না থামেন আগে বাবাইতেছে মানে এটা বাজাইতে প্রশাসন বাজাই না ওই বলি তো বাজাই সকাল 10টা তো 10টা মহিলার তো বাজাইতে হয় আর প্রশাসন তো বাজাইতে 10টা হতে বাজাই আর বাজার থেকে তো বলেন ফোন দেওয়া লাগে প্রশাসন তো বাজাইতে লইছি বেন জায়গা না সেটা নাই জায়গা লইছি বেন লইয়ে না যাও কিন্তু আন বাজাইছে কোন শোনো 10টা থেকে 1টা পর্যন্ত ওর লাগেই খালি চলে হ্যাঁ হ্যাঁ কিন্তু আর কেউ আসলাম না আমরা যাও আর কি করব কথা বলছেন তাহলে এখন আমি বলছি যে তাকে কি আসলে ভয় দেখানোর জন্য পুলিশের কথা বলছেন না আসলে আদাও পুলিশের ফোন দিছি আমি টেলিফোন লাইন ফোন দিছি তো টেলিফোন লাইনে ফোন দিলে তো 10টার সময় আমি আইতে আসি হ্যাঁ তো কইতেছ আমি আইতেছি আপনাকে তো পার্সোনাল একটা নাম্বার দিয়ে ফোন দিছে মনে হয় হ্যাঁ আমার নাম্বার নেছে নিয়ে এসে আমার সাথে তারা কথা বলছে কনফারেন্সে কথা বলাই দিয়েছে আমার এরপর কি ফোন দিছে না এরপর ফোন দেয় নাই কতক্ষণ হয়েছে এতক্ষণ তো লাগার কথা না এটা লেখো ব্যাপার আমার কাছে জিজ্ঞাসা আপনি ত্রিপুরা না কিন্তু সব বিষয় ফোন দিলে আসবে না না কইছিল যে মহিলা আসল জায়গায় আছে বিশেষ জিনিস আছে ওইগুলোর উপর ডিপেন্ড করে আমার কথা হইছে যে মানুষ বাসার তাগিদে একটা 999 সরকার দেশে ওই মানুষ ফোন দেয় আমি ফোন দিছি এখন হেরা আইবে কতক্ষণে কি আইবে না এটা লেখা হবে আমার নাম্বারও এটা লেখা হবে ব্যাপার আমার গাজী মনিপুর চাকরি লাগে দাঁড়ান যাও আমি যাইতে কইছি যাও ও আর মে দাঁড়ান না যাইতে আনু পুলিশ পাইলে না তোর মে পুলিশ আনবে মে থামেন সরেন নাম থামেন তুই যা থামেন তুই যা বাসা যা তুমি যা বাদগাট আইনা যদি একটা ঝামেলা হয় তখন আমাদের না পুলিশ সিদ্ধান্ত নিলে আমরা ছোটকালে বড় হইছে কম হচ্ছে না আমি তো মনে করি বাদগাট না তোর ঝামেলা জানো এইটা আমাকে সবার ঝামেলা আমার ঝামেলা কিন্তু আরে ভাই এখন কই দেখো তো নামের ঝামেলা আমার যদি হয় তুই তো ওই আমরা সমাধান আমি চাইছি আমি জান ভাই এটা তো আমি বড় আমরা সমাধান চাইলি আমাকে পুলিশের কথা বলছে আর সমাধান আমরা তো সম্মান দিছি ভাই আমরা করেন সমাধান আমি কি করবেন আমি সমাধান করেন আমি সাথে জামের উপরে তুমি আমার সাথে যেরকম কথা বলছো একটাবার ওনাকে বলছো তোমার দোকানদারে বলছো যে দুইটা ব্যক্তি দুইভাবে কথা বলে দুজনই তোমার এদেশের নাগরিক তোমার তুমি সরকার দলের রাজনীতি করো দুজনই তোমার লোক না 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 আমরা ভাই তো পরিচয় দেয় নাই ভাই আমি ভাই সরকার আওয়ামী লীগের আমলে ঘর পরিচয় লাগে না রাজনীতি আওয়ামী লীগের আমলে পরিচয় লাগে না ভাই আমার শুনেন আওয়ামী লীগের পরিচয় লাগে না আমি যার সাথে কথা বলি তার সাথে ব্যক্তিগত আমার একটা সম্পর্ক আছে আমি আর কোন আপনি এটা নিশ্চিত থাকেন যে তার সাথে তর্কাতর্কি যতই হোক না কেন আমরা অন্য মনস্তুষ্কে যাব না আমরা কথা কি বলছি সামাজিক কথা তুমি যদি অন্য মন্ত্রী নাও তাহলে কথা আমি বলছি যে তুমি সামাজিকভাবে তুমি তো রাজনীতিই করো এবং সরকার দলীয় কেন বলছি যদি তোমার পদ পদবি নাও থাকে তুমি যদি প্রশ্নবিদ্ধ হও ওই দল কিন্তু প্রশ্নবিদ্ধ হইবে 100%। এটা তুমি ডাইরেক্ট করবে না অনেক সময় অনেক নেতাকর্মীর কোনো দোষ থাকে না এরপর প্রোপাগান্ডা আমরা দেখি না আমি সেই বিষয়টা তোমাকে আইডেন্টিফাই করার কথা বলছি এখন বিষয়টা যে তুমি আমার সাথে বা ওই আরেকজনের সাথে কথা বলছো একটা বড় কি দোকানদারের সাথে বলছো যে ভাইয়া আসলে মালটা কিভাবে রাখছে কে রাখছে কি হইলো ঘটনাটা তুমি তো আমার সামনে আমার সামনেই তো বলছো কি জিজ্ঞেস করছো তুমি দেখছি জিজ্ঞেস না এটা জিজ্ঞেলাম না যাই হোক কইছে মালটা কি আছে অস্বীকার যায় নাই হ্যাঁ সে বলছে মালটা কি আছে মালটা কিছুক্ষণ পর দুই আরেক মহিলা বলে এখানে রাখেন উনি আবার আমি রাখবো না জোর করে ধাক্কা দিও না হালাই দিছে এখন চিন্তা করেন যে জিনিসটা একজন রাখবে না জোর করে ধাক্কা দিয়ে হালাই দিছে ও সেটার মধ্যে তো বোম টম হচ্ছে এই শহরে আমি তো ছোট বড় হয়েছে আমি এই শহরে চোর চাচল লুচ্ছ এমন কেউ লোক নাই মিলি নাই
আওয়ামী লীগ বিএনপি যে জাতীয় পার্টি এনসিপি কেন লাগে আমার লাগে সবার সঙ্গে একটা সম্পর্ক ছিল। এই শহরে এমন কিছু লোক আছে ভাই, এরকম গুড়ি দিয়া ট্রাক ড্রাইভার করানে আমি গুড়ি দিয়া তোরা পুলিশে দিয়ে দেবো টাকা ভাই, অনেক কিছু। একটা লোকের চিনি না জানি না, একটা লোকের চিনি না জানি না আর ভুল, আর একটা লোকের চিনি না জানে না একটা সম্পদ কোন ভরসা তার উপর থুয়ে গেল। দেখতো দুইটা না তো, দেখতো দুইটা একটা দিক আজকাল সন্তানের কাছে মা স্বর্ণ দেয় না, স্বর্ণের যে সন্তানের কাছে দেয় না, কিন্তু ভরসা নাই, তো সেখানে আর মিন্টু ভাই ওটা দরকার নাই, লোকই নেই, অন্য ধর্মে ওরা এই সাহস করবে। আমি একটা বড় বলছি আপনি নিরপেক্ষ কথা বলছেন, আপনার মা বাবা আমি একটা জায়গায় দিতে আমি নিরপেক্ষ। আমি পর আমি ঘুমে শোনেন, আমার ওয়াইফ ফোন ধরছে, সে কথা বলার পর আমি বলছি যে আর বিদ্যার যাম না, কিন্তু কখন আসছি যখন বলছে যে আমার গর্ভধারিণী মা বাট পার এই দিয়া সেই দিয়া, তখন কিন্তু আমি এই যে যখন বলি তখন তো একটা লোকের বসে আছে যে ভাই পরিস্থিতি এমন, সেটা আসলে নিয়ন্ত্রণের জন্য এই কথা বলছেন আমাকেও আইডি দিবে করেছে। হ্যাঁ আমরা সবাই মিলে একটা আমার কথা আমার বলি না ভাই, হয় এগুলো সেগুলো বলছি ওই মহিলা আমি বলি কিন্তু দিছি না প্যানেল আমি বলছি এখন শুনুন চক্র তোমার আমি দেখাইয়া কম আমার তুমি আমার কি দেখাইয়া আমার মা কথা বুঝেনি এর বলে বলছে এগুলো হয়, হয় কথা বোঝে না ভাই, আপনার মা হয়তো মানে জানে না কথা বোঝে না, এই ধরনের লোক গুবেরাই তো আরো বিপদে হলাইবে। বিপদ হারাইছে না, এখন তো এইবারে বিপদ হারাই তুই গেছে ওই চক্র, ওই চক্র বিপদ হারাই তুই গিয়ে থানা পুলিশ ফোন দিয়া এখন ধন সামনে আপনার আইনের পথে কোনো বাধা নেই, যাও যাও তুমি যাও সমস্যা কি? কোনো সমস্যা নাই। এখন একটা বিষয় আপনি বলছেন মাল রাখিয়ে গেলেন আপনি একা, কিন্তু আরেকজন মহিলাই দিয়ে গেল, সে বলছে লোকাইছে দুইজন। লোকমান ভাই আমি তোমার কই লোকমান ভাই সে তোমার বেশি না ঈশ্বরে না, লোকমান ভাই আমাকে বড় ভাই কথা বুঝছো, তো দেখ বন্ধু বান্ধব আবার হে হয়েছে আর মা জানে না, প্রথম যে ঘটনা হয়ে গেছে ওরা যা প্রথম পাঠ নাচি না জানে না আমার মা কিছু না কমের মহিলা চক্রায়ণ হইতে পারে, যার কারণে থানা পুলিশ ফোন দেওয়ার কথা হয়েছে। কিন্তু আপনি শুনুন আমার মা আমার অন্য আমার এই শহরে আমার সবাই ছিল, আমার মায়ের নাও শুনতে পারে ঔষধ কোম্পানির লোক এবার হে হন্যা কথা ফোনে আমি নাই হে কইতেছে ওই মহিলার পুলিশ যদি ধরাই দেন দেখো না ঠিক আছে চক্র বাইরে দিবে, দেখো আপনারও জানি ভাই যেটা ভালো মনে করবে ওইটাই বলবে। আমরা গাছের গোড়ায় জানি, যদি পারেন ওই সিসি ক্যামেরা দেখতে আইনে ওই মহিলাকে ই করেন, এবং এমন হইতে পারে যদি সত্য হয় তাহলে অনেক কিছু বেরিয়েও যেতে পারে সিসি ক্যামেরা লগে লগে লাগলে আপনিও থাকেন, ওনার এই সিসি ক্যামেরা দেওয়ার পিছনে আমি একটা কথা বলি, আমি কই দেবো তোমার সামনে বলি। আপনি বললেন যে দুই মহিলা আইসা প্রতিশোধ দিন রাইখে গেছে, কিন্তু উনি বলতেছে যে আমি একা আইছি এই সময়। না না বিষয়টা আসলে কি? আপনি একলা রাইখে গেছেন, উনি একলা রাইখে গেছেন। আমি এটা কথা কই আমি এই কথাটা শুনি স্যার শুনিন আমের লগে ও কইছে দুইজন আগে কথাটা শুন, ও কইছে দুইজন লোক আইছে আর এর মাই কইতে চাই না বলে এইখানে যে সন্ন্যাস হইছে এই মহিলা জানলে কেন তোরা অবশ্যই যে মহিলা লগে আর লেহার আমি এই মহিলা দেখলে আমি আবার পথে আইতে দাঁড়াইছি খাই গেলে এই নাই নাই কিন্তু ওইনি খারাই রইছে জানার কোনো আমি সামনে আই নাই কিন্তু এইনি তো আইছি এখন আমার কাছে এটা রাইখে গেলে আমি যেভাবে করতাম উনি সেইটা বুঝতে পারে নাই, উনি ওইটা বুঝতে পারে না। উনি সাধারণত বলছে যে আমার দ্বারা জিনিস আছে জানলে কেমন সিসি ক্যামেরা দাগলো ব্যবস্থা, আর উনিও কয় না যে আমার সাথে দেবে না
এ তো মনে আছে যে হ্যাঁ লগের মহিলাই চাই দিয়ে দিয়েছে ও আমি সিসি ক্যামেরা দেওয়ার ব্যবস্থা করেন আশেপাশে বহুত CC ক্যামেরা নাই ভাই, আছে বহুত জায়গায় আছে আচ্ছা ভাই যদি পারে আছে। রুমা বেকারিটা যদি পারে হয় রুমা বেকারিতে পাই তোমার এই পাই তোমার ওই যে দিয়েছে ওই মহিলা অন্তত সাইডে আনলে আমার মাঝে তো আই নাই লগে কিন্তু সাইডে আনলে ফলো করছি অবশ্যই ভালো কথা। আমার এখানে সিসি ক্যামেরা আছে যে কোনো না যে কোনো কিছু করে আমি দেন দেন এইটাই হয়েছে ভাই এইটাই হয়েছে আপনি কিছু চিন্তা না জানেন। আমার টাইমটা দেখ কি এটা দেন আপনি করেন ওই এখন বেকারিতে আর এটা আপনি আমাকে একটু সহযোগিতা করেন, সেটা হচ্ছে এটা তো আপনার ব্যবসার স্থান। এই না আশপাশের সিসি ক্যামেরা ওই নির্ধারিত সময় 1 ঘন্টার একটা ভিডিও ফুটেজের ওইটা দেন ব্যবস্থা করেন, আমি আপনার কাছে বিকেলে বা সন্ধ্যার পরে আসবো। টাইম জানা আছে তো টাইম নেহা আমি সংগ্রহ করব কাম অত আমি ভালো আরে রানুমন টাইম আছে না এই বললেন 10টার দিকে, আর 10টা হইতে এইটা আমি 10টা এইটা হয়তো আপনার লাগে ঝামেলা। দশটা টাইম কম কমে দায় সারা কথা যদি বলেন তাহলে আমি বলছি খামখেয়ালি আপনি আমার লাগ বাজাইবেন, তুমি আমি আপনার লাগ 9টা বাজাবো। তুমি 9টা থেকে 11টা পর্যন্ত বা কতক্ষণ পড়লে আনুমানিক এখন ঝামেলা যেহেতু একটু হয়ে গেছে, তুমি একটু থাও আমার লাগে আমার ভাই ওভার লোক খারাপ যদি একজনে আমরা সহযোগিতা করতে না চায় তখন ওরে ফোনে ধরাই দিয়ে কারণ আমি তো বুঝি না সিসি ক্যামেরা সম্পর্কে আপনি আপনি থাকেন আমার লাগে আমি থাকবো না। আপনি ওই দোকানদারে বলবেন এই ঘটনাটা হয়েছে। পরিচয় আছে সাংবাদিক আমি তো থাই আমি আপনি না থাকলে আমিও বুঝবো না তোরও খাওয়া লাগবে শোনেন, আমি পুতুলে দাঁড়াইছি আমার উপরে দেয় আমি আমার নাম অনেকে না জানতে পারে, আমার পেজে অনেকে জানে, আমি গেলে এই সিসি ক্যামেরা ফুটেজ দেখাইবে না ভাই। এই 2 মিনিট জাকির ভাই বোফার বই রয়েছে বিকেলে কর লাগে আমরা তো বিকেলে হেডে করি এখন যা করা লাগবে এমন কোনো বিষয় নেই, বিকেলে কর বিকেলে দেখ। ঠিক আছে আমি থাকবো। কাজ তো একজন যাইতেই পারে আমি থাকবো জান আমরা থাকবো না। আমি থাকতে দেখবো বিকেলে ঠিক আছে জান ভাই দাঁড়াই যে দাঁড়াই করছেন না ও পারছেন মানে ভালো ভাই ওর আর কি প্রতিরঞ্জিত ভালো পাওয়া অনেক সময় ক্ষতির কারণই দাঁড়ায়, বুঝছেন? 01 নাম তো আমি না থাকবো 0717 07 7966 966 305। মিস করতে আছে মিস করতে এই দাবা দাবি না করে যদি এইগুলো দৌড়াদৌড়ি করতাম তাহলে হয়তো ধরাও করতাম আর হইলে এই এর বিজে তোর কাছে চললা তোর বিজে না তোর